আর এবার নজর রাখবো খেজুরিতে খুনি, হ্যাঁ, দুই বিজেপি কর্মীর মৃত্যু তদন্তে এবার নয়া মোড়। বিদ্যুৎ স্পৃষ্ট নয়, খেজুরিতে খুনের তত্ত্ব, ভারী বস্তু দিয়ে আঘাতেই মৃত্যুর উল্লেখ। আরো একবার জানাবো, খেজুরিতে খুনি দুই বিজেপি কর্মীর মৃত্যুতে তদন্তে নয়া মোড়। আরো ডিটেল জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কিছুদিন আগে জুলাই মাসে খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যু পিটিয়ে মারা বা খুন বলে পরিবার দাবি করেছিল বা স্থানীয়রা দাবি করেছিল। উল্টো দিকে স্থানীয় ভাবে জানানো হয়েছিল উদ্যোক্তাদের তরফে, যেখানে অনুষ্ঠান ছিল, যে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্ত হয়, সেখানে বিদ্যুৎ স্পৃষ্টের তত্ত্বকেই সামনে আনা হয় প্রাথমিক ময়নাতদন্তে। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ পরিবার আদায় করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি বসাকের নির্দেশে সেই দ্বিতীয় ময়নাতদন্ত হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আজ পেশ হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। রিপোর্ট দেখার পরে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এবং তিনি জানান দুটো সরকারি মেডিকেল কলেজ তাদের দুরকম ময়নাতদন্তের রিপোর্ট হতে পারে না। অর্থাৎ এসএসকেএম হাসপাতালে তিনজন বিশিষ্ট চিকিৎসকের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টে বিচারপতি জানান পরিষ্কারভাবে এই পোস্টমর্টম রিপোর্টে ভারী আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ অত্যাচারের চিহ্ন বা ক্ষত চিহ্ন রয়েছে শরীরে, এমনটা উল্লেখ রয়েছে। অর্থাৎ এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত হওয়া উচিত। যেটা তদন্তকারী সংস্থা হিসেবে যারা কাজ করছিলেন সেখানে কোথাও ত্রুটি রয়েছে এবং প্রিন্টেড একটা প্রক্রিয়া হয়েছে বলেও বিচারপতি জানান। এবং তিনি তদন্তভার অন্য কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন। পরিবার সিবিআই তদন্ত চায়, যদিও রাজ্যের আপত্তি রয়েছে সেখানে, এবং কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগকে দিয়ে এই ঘটনা তদন্ত করতে চায় আদালত। এক্ষেত্রে রাজ্য তারা সওয়াল করতে চায় তদন্তভার ঘটনায় বিরোধিতা করে, সেক্ষেত্রে রাজ্যকে সেই সুযোগ বিচারপতি ঘোষ দিয়েছেন। কালকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই বিষয়ে সওয়াল করবেন এবং তারপরেই চূড়ান্ত রায় বা নির্দেশ এক্ষেত্রে দেবেন বলে জানিয়েছেন। তবে মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে পোস্টমর্টম হয়েছে, এই পোস্টমর্টম নিয়ে সরব হয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন ওই চিকিৎসক বা ফরেন্সিক অফিসার যারা রয়েছেন তাদেরকে ফোকাস করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তিনি নেবেন। বেশ, দুজনের মৃত্যুর ব্যাপারে আমরা একটা প্রেয়ার করেছিলাম রিট পিটিশন দিয়ে সেকেন্ড পোস্টমর্টম করা হয়, যেখানে ফার্স্ট পোস্টমর্টম বলছে যে ইলেকট্রিকিউশন হয়েছে আর বেশ কয়েকগুলো ইঞ্জুরি যেটা পিঠের ওপরে আছে ভিকটিমের, সেটার ব্যাপারে কিছু বলা নেই। সেই সেকেন্ড পোস্টমর্টমে বলছেন সেই ইঞ্জুরিগুলোর ব্যাপারে, আর বলেছেন যেটা মারধরের থেকেও এই কেসটা হতে পারে। সো দেয়ারফর এই যে দুটো কন্ট্রাডিক্টরি ভিউয়ের জন্য এখন কোর্ট সেটাকে বিচার করবে আগামী দিন, কালকে 3:30টার সময় আবার মামলাটাকে রেখেছে। কিন্তু এটা ঠিক যে একটা সেকেন্ড পোস্টমর্টম এসছে সামনে, যেখানে একটা পুরোপুরি ডিফারেন্ট ভিউ এসছে, যেখানে হিস্ট্রি অফ অ্যাসল্ট পাওয়া গেছে। খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ, মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে। দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএমে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে। আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআইকে বা কোর্ট মনিটরিং কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেবে। আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো, তার জন্য যা করার করব।